পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের যে পরিকল্পনা। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি শারমিন সুলতানা। অন্তর্বর্তী সরকারের সময় থেকে পে স্কেল নিয়ে আন্দোলনে নেমেছিলেন সরকারি চাকরিজীবীরা। লাগাতার আন্দোলনের ফলে সরকার তাদের দাবি পূরণে কিছু পদক্ষেপ নিয়েছিল। সর্বশেষ এই সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে চাকরিজীবীরা এসব পদক্ষেপের বাস্তবায়ন চেয়েছিলেন নির্বাচনের আগে। এর মধ্যেই নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসবে। এবার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করে তারা দাবি বাস্তবায়নের আবেদন করবেন। আজ শনিবার সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী দৈনিক শিক্ষা.com-কে এই তথ্য জানান। তিনি বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করব। আশা করি তিনি আমাদের দাবি বাস্তবায়নে ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন। এর আগে ওয়ারেস আলীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দফতরে আবেদন করেন। এই সংক্রান্ত আবেদনে বলা হয়, দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই সংগঠনের সঙ্গে শিক্ষক কর্মচারী সহ 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। 2015 খ্রিস্টাব্দের বৈষম্যমূলক পে স্কেল দেওয়ার পর থেকে অদ্যাবধি এই সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কথা আমলে না নিয়ে বিচ্ছিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছে। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির দরুন 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দাবির বিষয়গুলো আপনার সদয় অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত